আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আপনারা দেখছেন তানজিম আসিফ ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে আছি আসিফ। আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো ডার্মা রোলার। ডার্মা রোলার কী এবং ডার্মা রোলার কীভাবে ব্যবহার করতে হয়, সপ্তাহে কতদিন ব্যবহার করবেন, এটার কাজ কি, এ বিষয়ে আজকে জানানো হবে আপনাদের। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন। আপনারা প্রায় 90% মানুষ আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনাদের যদি একটিও উপকৃত হয়ে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমেই আমি আপনাদেরকে বলি ডার্মা রোলার কী। ডার্মা রোলার হলো এক ধরনের ডিভাইস যা আপনারা এই মুহূর্তে উপরে দেখতে পাচ্ছেন, আমি কিছু পিকচার দিয়ে দিচ্ছি। ডার্মা রোলার হলো এক ধরনের ডিভাইস যা আপনার মাথার স্কিনে ইনজুরি সৃষ্টি করবে ছোট ছোট। আপনারা যদি মাথার স্ক্যাল্পে ডার্মা রোলারটা ব্যবহার করেন তাহলে মাথার স্ক্যাল্পে ছোট ছোট ইনজুরি সৃষ্টি করবে। এই মাইক্রো ইনজুরি দিয়ে আপনাদের কোলাজেন প্রোডাকশন বুস্ট করতে হবে। তাই আমরা ডার্মা রোলারকে বলতে পারি মাইক্রো নিডলিং বা কোলাজেন বুস্টার। আপনাদের যাদের চুল পড়ে যাচ্ছে অতিরিক্ত, সামনে থেকে দুই পাশ থেকে যদি অনেক চুল পড়ে যায় বা মাথার উপরে তালুর দিকে যদি চুল পড়ে বা একেবারে পাতলা হয়ে যায় তাহলে আপনারা ডার্মা রোলারটা ব্যবহার করতে পারেন। এটা বাজারে অনেক সাইজে পাওয়া যায়। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আমার হাতে হচ্ছে 0.5 মিলিমিটার। তাছাড়া বাজারে 0.1 মিলিমিটার বা 1 মিলিমিটার, 1.5 মিলিমিটার, সর্বোচ্চ 2.5 মিলিমিটার পাওয়া যায়। তাই আপনাদেরকে বলবো মাথায় নতুন চুল গজানোর জন্য আপনারা অবশ্যই ডার্মা রোলারটা ব্যবহার করবেন। ডার্মা রোলার আপনারা এভাবে বাজারে নাও পেতে পারেন, আপনারা অর্ডার করবেন দারাজ থেকে বা রকমারি থেকে, অনলাইন পেজগুলো থেকে অর্ডার করতে পারেন। তাছাড়া আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটা ডার্মা রোলার। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ডার্মা রোলার আর এই পাশে হচ্ছে ডার্মা স্ট্যাম্প। আপনারা চাইলে ডার্মা স্ট্যাম্পও ব্যবহার করতে পারেন। ডার্মা স্ট্যাম্প হলো ডার্মা রোলারের মতো একই ডিভাইস, কিন্তু এটার মধ্যে আপনি সাইজগুলোকে আপনি নিজে নিজে মেনটেন করতে পারবেন। আপনারা যদি ডার্মা রোলার ব্যবহার করেন তাহলে যেই সাইজটা কিনে নিয়ে আসবেন এইটাই ব্যবহার করতে হবে। ডার্মা রোলার বা ডার্মা স্ট্যাম্প দুইটার কাজ আসলে একই। দুইটার একই কাজ, কোলাজেন প্রোডাকশন বুস্ট করবে এবং আপনার মাথা থেকে নতুন চুল গজাতে সাহায্য করবে। যাদের অতিরিক্ত মাথা থেকে চুল পড়ে যাইতেছে প্লিজ আপনারা সবাই ডার্মা রোলার ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা যদি আরও ভালো একটা রেজাল্ট পেতে চান তাহলে ডার্মা রোলারের সাথে আপনারা মিনক্সিডিল ব্যবহার করতে পারেন। সে প্রচলিত প্রায় অনেক ধরনের মিনক্সিডিল পাওয়া যায় যেগুলো অনেক কোম্পানি বাজারজাত করতেছে। আপনারা চাইলে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান একটি মিনক্সিডিল, ক্রিকল্যান্ড। আর তাছাড়া বাজারে ট্রু গেইন নামে, তাছাড়া অনেক নামে আপনারা পেতে পারেন, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। যাদের বংশগত টাক বা অ্যান্ড্রোজেনেটিক্যাল অ্যালোপেশিয়া রোগে ভুগছেন তারা আপনারা ফেনাস্ট্রাইড ট্যাবলেট খেতে পারবেন। আমি আপনাদেরকে গত পর্বতে দেখিয়ে দিয়েছি কোন ফেনাস্ট্রাইড ট্যাবলেটটা আপনারা খেতে পারেন, উপরে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি বা পিকচার দেখতে পাচ্ছেন, আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। ফেনাস্ট্রাইড ট্যাবলেট হলো ডিএইচটি ব্লকার, যা আপনার মাথা থেকে নতুন চুল গজাতে সাহায্য করবে। আপনার মাথার স্ক্যাল্পে যে একটা স্তর পড়ে গেছে ডিএইচটি ব্লক হয়ে, আপনার এটা কেটে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। তাই চুল গজানোর জন্য ডক্টররা বেশি যে ওষুধটা সাজেস্ট করে তা হলো ফেনাস্ট্রাইড। আপনারা ফেনাস্ট্রাইডের জন্য আমার আগের ভিডিওতে দেখুন। অনেকেই কমেন্ট করেছে আমাকে যেটা ফেনাস্ট্রাইড ট্যাবলেট এটা খেলে নাকি সাইড ইফেক্ট করে অনেকের। আসলে বিষয়টা এরকম না। সাইড ইফেক্ট করলে হয়তো বা আপনার যদি সাইড ইফেক্ট করে তাহলে ওষুধ খাওয়া যাবে না। ফেনাস্ট্রাইডের সাইড ইফেক্ট হলো আপনার যৌন শক্তি কমে যেতে পারে, তাছাড়া আপনার বুকে ব্যথা করতে পারে। যদি আপনার সাইড ইফেক্ট করে তাহলে খেতে পারবেন না আর কি। ডক্টররা বলে আপনি ফেনাস্ট্রাইড ওষুধ খাওয়া ছেড়ে দিলে আপনার সাইড ইফেক্টটাও কেটে যাবে। অনেকেই টিকটকে আমাকে বাজে কমেন্ট করতেছে, বলতেছে চুল একবার নাকি পড়ে গেলে এটা নাকি কোনোদিনও ফিরে আসবে না। আপনারা চাইলেই আপনারা ইউটিউবে দেখতে পারেন এ বিষয়ে, চুল কি উঠে না উঠে না। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু হেয়ার গ্রোথ ইন মিনক্সিডিল অ্যান্ড ফেনাস্ট্রাইড প্লাস ডার্মা রোলার। ডার্মা রোলার কীভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে আপনাদেরকে বলার আগে বলতে চাই, ডার্মা রোলারটা আপনার সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন। তাছাড়া এটা আগে ভালো করে স্যানিটাইজ করে নেবেন, গরম পানি দিয়ে করলেও হবে। এটা ব্যবহার করার আগে স্যানিটাইজ করে নেবেন, আবার ব্যবহার করার পরে স্যানিটাইজ করে রেখে দেবেন। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা ডার্মা রোলারটা করবেন। ধরেন এখানে আমি একজনের মাথা নিয়ে নিয়েছি, এখানে তো চুল বেশি, আপনাদের হয়তো বা চুল কম থাকবে। আপনারা চাইলে প্রথম মাথাটা ন্যাড়া করে নিতে পারেন, তারপর ডার্মা রোলারটা ব্যবহার করলে একটা ভালো রেজাল্ট পাবেন। আপনারা প্রথমে এরকমভাবে করতে পারেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরকমভাবে যেই দিক থেকে চুল অনেক কম হয়ে গেছে এদিকে ডার্মা রোলারটা এইভাবে করবেন। তার মাথায় বড় চুল থাকার কারণে আমি সম্পূর্ণটা ভালো করে আপনাদেরকে দেখাতে পারতেছি না।
অনেকের এই শুধু উপর দিয়ে টাক হয়ে যায়, উপর দিয়ে। আপনারা এদিকে সেদিকে করে ভালো করে ডার্মা রোলারটা করবেন এরকমভাবে। আর যাদের কপালের দিক থেকে, দুই দিক থেকে চুল চলে যাইতেছে, তারা চুলটাকে ভালো করে এরকম করে তারপরে এরকমভাবে ব্যবহার করবেন, এমনি। বড় চুলে ডার্মা রোলার ব্যবহার করতে চান, তারা ডার্মা স্ট্যাম্প ব্যবহার করতে পারেন, যেটা আমি আপনাদের উপরে আগেই দেখিয়ে দিয়েছি। এটা যদি আপনারা নেন তাহলে বড় চুলেও আপনারা স্ট্যাম্প করতে পারবেন। এটার সাইজগুলো অ্যাডজাস্ট করা যায় ছোট বড় করে। আপনারা যদি ওইটা নেন তাহলে এই বড় চুলেও ব্যবহার করতে পারবেন। ভিডিওটি হলো এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। পরবর্তীতে আসবে আমার নতুন ভিডিও, তাই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার ভিডিওগুলো দেখুন।